আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গোল গলার মধ্যে হাফ ব্যান্ড কলার দিয়ে ব্লাউজ কাটিং এবং সেলাই। দর্শক, সেলাইটি সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব একদম সহজ নিয়মে। ব্লাউজে কিভাবে শেপ দিতে হবে। দর্শক, এই হাফ ব্রা কাট ব্লাউজটি কিভাবে শেপ দিব, কিভাবে ব্লাউজটি সেলাই করব, কলারটি কিভাবে লাগাবো, সম্পূর্ণ বুঝিয়ে দিব আপনাদেরকে একদম সহজভাবে। সর্বপ্রথমে দেখেন কোমরের নিচের অংশে যে শেপটা আছে সেখানে আমি শেপ না দিয়ে কুচি দিয়েছি। তো সেখানে এইভাবে ছোট ছোট করে আমি 4টা থেকে 5টা কুচি দিয়ে নিলাম। দর্শক, দুটো পার্টের মধ্যেই ঠিক একই নিয়মে আমি কুচিটা দিয়ে দিলাম। এরপরে স্বাভাবিক নিয়মেই যেভাবে আমরা ব্লাউজের শেপ দিয়ে থাকি সেটা আমি দিব। তার আগে হাফ ব্রা কাট ব্লাউজের নিচের যে এই পট্টিটা আছে সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। চওড়া যে অংশটা আছে সেটা অবশ্যই সামন পাটের সামন দিকে লাগবে এবং একটু চিকন যে সাইডটা আছে সেটা কোমরের দিকে চলে যাবে। এই দেখেন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, চওড়া যে সাইডটা সেটা সামন পাশে থাকবে। এখন হাতের নখ দিয়ে এটাকে চাপ দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে একটা চাপ সেলাই এবং দুটো চাপ সেলাই আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন। এরপরে এই বাড়তি অংশটুকু কেটে নেবেন। দর্শক, এখন শেপগুলোকে আমি দিয়ে দিব। এই শেপগুলো দেওয়ার সময় অবশ্যই একদম যে সাইডে শুরু করলাম সেখান থেকে উপরের অংশে একদম কোনাকুনি যাবে এবং এই শেপটা দেওয়ার সময় অবশ্যই একটু টান দিয়ে শেপটা দিয়ে দিতে হবে, কারণ কাপড়টা কোনাকুনি একটু টান না দিলে সেলাই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক একই নিয়মে আরমহলের দিকে যে শেপটা আছে, যে শুরুর থেকে একদম মাথা পর্যন্ত একদম কোনাকুনি যাবে, এটাও টান দিয়ে দিতে হবে। এবং প্লেটের যে মাঝখানে যে শেপটা আছে সেটা অবশ্যই আমরা ব্লাউজের নিচের যে শেপটা দিয়ে থাকি সেটার মতোই একটু সোজা গিয়ে তারপরে মাথার দিকে রাউন্ড করে দিতে হবে। দর্শক দেখেন 4টা শেপ আমার দেয়া হয়ে গেছে। এখন এই শেপগুলোকে হাতের নখ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে একটু ফিনিশিং করে নিতে হবে। দর্শক, ঠিক একই নিয়মে আর এক পাশের শেপগুলো আপনি একই নিয়মে দিয়ে দিবেন। তো কোনাকুনি যে কাপড়গুলো আছে সেগুলোতে যখন শেপ দিবেন অবশ্যই শেপটা একটু টান দিয়ে ধরে শেপটা দিতে হবে। দর্শক, আমি একই নিয়মে দুটো পার্টের মধ্যেই শেপগুলো দিয়ে নিলাম। দর্শক দেখেন, আমি দুটো পার্টেই একইভাবে শেপগুলো দিয়ে আমি এখন গলাটাকে লাগিয়ে নেব। গলাটা কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গলাটাকে আমি সর্বপ্রথমে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। বক্রমটা নিচের অংশে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিওতে আপনি ব্লাউজ সম্বন্ধে, ব্লাউজ সেলাই সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। এজন্য ভিডিওটি অবশ্যই কন্টিনিউ সম্পূর্ণটা দেখবেন। দর্শক, সামন পাটটাকে নিয়ে নিলাম। গলার একাংশ আমি এখানে বসিয়ে একদম যতটুকু বাড়তি কাপড় রেখেছি সেই কাপড়ের মধ্যে বক্রমের নিচ দিয়ে এই সেলাইটা দিয়ে দিতে হবে। এরপরে রাউন্ড যে জায়গাগুলো আছে সেগুলোকে একটু একটু কাটিং করে এরপরে একটু বক্রমটাকে সরিয়ে দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে, বক্রমের একদম সেলাইয়ের গোড়া দিয়ে। এরপরে হাতের নখ দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নিব একটু বাড়তি ফিনিশিংয়ের জন্য। গলাতে আপনি চাইলে হাতের সেলাই দিয়ে দিতে পারেন, তো আমি মেশিনের সেলাইই দিয়ে দিচ্ছি। দেখেন সম্পূর্ণ এক সাইডের গলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি আরও এক সাইডের গলা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দর্শক, ঠিক একইভাবে আমি গলাটাকে এভাবে বসিয়ে নিলাম। বক্রমের নিচ দিয়ে অবশ্যই এই সেলাইটি দিতে হবে। এরপরে একটু একটু করে কাটিং করে নিতে হবে।
এরপরে একদম সেলাইয়ের গোড়া দিয়ে এই চাপ সেলাইটা দিতে হবে। দর্শক, আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে আপনারা সবার আগে পান, এজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক দেখেন, দুই পাশের গলা এবং শেপগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন প্লেটটা কিভাবে লাগাবো, বোতাম প্লেট এবং ঘাট প্লেট এই দুটো কিভাবে আমি তৈরি করব সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। দর্শক, সর্বপ্রথম বোতাম প্লেট বলেন অথবা যখন আপনারা হুক লাগাবেন সেক্ষেত্রেও এই প্লেটটার দরকার হবে, এজন্য এটা বোতাম প্লেটেই বলা যাবে, সবসময় আমরা বোতাম প্লেটেই বলে থাকি। কাপড়টাকে আমি ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম, যতটুকু চওড়া আপনি দিতে চান ঠিক সেই পরিমাণে কাপড়টার চওড়া নিয়ে এটাকে ভাঁজ করে এই প্লেটটা তৈরি করে নিতে হবে। এরপরে নিচের দিকে মুড়িয়ে দিয়ে একদম সেলাইয়ের গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। দর্শক, এখানে আমি 1 ফিট দূর দিয়ে 1 ফিট গ্যাপ দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিব। এখানে আমি দুইটা সেলাই পাশাপাশি 1 ফিট পর পর দুইটা সেলাই দিয়ে এই প্লেটটাকে লাগিয়ে নেব। দর্শক, এখন উপরের অংশের ঘাট প্লেট যেটা আমরা বলে থাকি, বোতাম ঘর প্লেট, সেটাকে আমি দেখেন এখানে 1.5 ইঞ্চি চওড়া পরিমাণে 3 ইঞ্চি চওড়া পরিমাণে কাপড় নিয়ে এটাকে সমান ভাঁজ করে 1.5 ইঞ্চি করে নিয়েছি। প্রথমে একটা সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নেব, এরপরে ঠিক এইভাবে এটাকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এরপরে ভিতরের দিকে মুড়িয়ে দিয়ে দেখেন ঠিক হাতের নখ দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে উপরের অংশে উপরের এই মাথাটাকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে নেব। এরপরে সোজা করে একটা সেলাই দিয়ে এই প্লেটটাকেও লাগিয়ে নেব। দর্শক, আমি আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের পরিচিত জনদের এই ভিডিওটির মাধ্যমে কিছু শেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দর্শক দেখেন, বোতাম প্লেট, ঘাট প্লেট এবং সামন পাটের কুচিগুলো শেপগুলো দিয়ে সম্পূর্ণ সামন পাটটা আমি তৈরি করে নিলাম। দর্শক, এখন আমি কলারটা এই হাফ ব্যান্ড কলারটা কিভাবে এটার মধ্যে লাগাবো সম্পূর্ণ গলাটা আমি বানানো আপনাদেরকে দেখিয়ে দেব। এর আগে পিছনের দুটো শেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেপের জন্য, পিছনের শেপের জন্য যতটুকু বাড়তি কাপড় আমরা রেখেছি ঠিক সেই পরিমাণে কাপড় ধরে এই শেপটাকে দিয়ে দিতে হবে। তবে এই শেপটা অবশ্যই একদম নিচ থেকে উপর পর্যন্ত একদম কোনাকুনি হবে। দর্শক, এরপরে সামন পাটটাকে ঠিক এইভাবে বসিয়ে নিয়ে কাঁধের সেলাইটা দিয়ে দেব। যতটুকু আমরা সেলাইয়ের জন্য বাড়তি রেখেছি ঠিক সেই পরিমাণে কাপড় নিয়ে এই সেলাইটাকে দিয়ে দিতে হবে। দর্শক, ঠিক একইভাবে দুইটা সামন পাটেই কাঁধের মধ্যে এভাবে বসিয়ে নিয়ে সেলাই দিয়ে সামন পাট দুটোকে লাগিয়ে নিতে হবে। দর্শক, এখন যেটা করব একটু খেয়াল করবেন, সামন পাট দুটোকে এইভাবে রাখবো। এরপর দেখেন এই যে বাড়তি যে কাপড়টা আছে সেটাকে ঠিক এইভাবে ভিতরের দিকে মুড়িয়ে দিয়ে এভাবে চাপ দিয়ে এটাকে রাখতে হবে।
দর্শক এখন দেখেন আমি এই যে কলারটাকে কাটিং করে নিয়েছি। আপনারা কলারটা কাটার আগে অবশ্যই গলার মাপ দিয়ে যতটুকু কলার আপনার প্রয়োজন, দেখেন এইভাবে গলাটাকে ধরবেন। এরপরে এখান থেকে মাপ দিয়ে কতটুকু গলার বক্রম, কতটুকু আপনার কলারটা নিচের দিকে সামনের দিকে রাখতে চান সেই অনুযায়ী মাপ দিয়ে এই কলারটাকে কাটিং করে নিতে হবে। এরপরে নিচের অংশে একটা কাপড় রেখে এরপরে বক্রমের নিচ দিয়ে এই সেলাইটা দিয়ে নিচের অংশটাকে, নিচের কাপড়টাকে লাগিয়ে নিতে হবে। এরপরে সম্পূর্ণ কলারটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দর্শক এরপরে একদম মুড়ি মুড়ি একটা সেলাই দিয়ে নিব। আপনি চাইলে সেলাই নাও দিতে পারেন, তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দর্শক এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিয়ে দিতে হবে। দর্শক এরপরে দেখেন বাড়তি যে কাপড়টা আছে এই বক্রমের চেয়ে 2 সুত পরিমাণে বাড়তি রেখে এই কাপড়টাকে কাটিং করে নেব। এখন এই কাপড়টা ঠিক এইভাবে মুড়িয়ে বক্রমের যে কাঁচা মাথাটা আছে সেটাকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। দর্শক এইভাবে সেলাই দেওয়ার অর্থ হলো যাতে গলার মধ্যে যখন আমি লাগাবো তখন যেন বক্রমের কাঁচা মাথাটা দেখা না যায়। কলারটাকে ঠিক এইভাবে মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে গলার পিছনের অংশে যে মাঝখানে দাগটা আছে সেই দাগের সাথে কলারের যে মাঝখানে দাগ দিয়েছি সেটাকে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে রাখতে হবে গলাটাকে। এরপরে কলারটাকে ঠিক এইভাবে নিচের দিকে রাখতে হবে। এরপরে কলারের দাগ এবং বডির যে মাঝখানের দাগটা আছে সেটাকে এইভাবে মিলিয়ে নিয়ে মাঝখান থেকে সেলাই শুরু করতে হবে। এরকম মাঝখান থেকে একদম কাঁধের কোণায় গেলাম। এরপরে সামনের গলাটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে নিচের দিকে একদম কলারের কোণা বরাবর গিয়ে সেলাই শেষ করতে হবে। এখানে শেষ করলাম এবং আবারও আমি উপরের দিকে ঘুরে যাব। এখানে সুতাটাকে আমি কাটবো না, একদম একই নিয়মে কলারের পরের অংশটাকেও লাগিয়ে নেব। কাঁধের কোণার মধ্যে গিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এখানে সেলাইটা শেষ করে আবারও আমি ঘুরে আসব পিছনের অংশে। পিছনের অংশে এসে একটু নিচের দিকে 2 সুত নিচের দিকে নেমে আর একটা সেলাই দিয়ে দিব কাঁধের শুধু পিছনের অংশটায়। এখানে একটু গ্যাপ দিয়ে 2টা সেলাই আমি দিয়ে দিব। দর্শক দেখেন সম্পূর্ণ কলারটা কত সহজেই আমি লাগিয়ে নিলাম। আপনারা এই ভিডিওটা দেখে এই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও ঘরের মধ্যেই এই কলারগুলো একদম সহজভাবে লাগিয়ে নিতে পারবেন। তো দর্শক আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কলারটা সম্পূর্ণ লাগানো আমার শেষ। এখন সাইডের সেলাই দিয়ে হাতাটাকে লাগিয়ে নেবেন। আমি ভিডিও আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না দর্শক, শুধু কলারটাই আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। আমি কলারটা সম্পূর্ণ তৈরি করা দেখিয়েছি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো দর্শক আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।